আমরা যদি ক্ষমতায় যেতে পারি, আমি বিএনপি নির্বাচিত হতে পারি, আমার বিএনপি নেতা কর্মীরা যেভাবে নিরাপত্তার চাদরে থাকবে, আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মী সমর্থককে আমরা নিরাপত্তার চাদরে ঢেকে রাখতে চাই। ওরা যা বলবে সেটা হবে। এরা কারা? এরা কোত্থেকে এলো? আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? আমি সামনে নির্বাচন এবং পরিবার নিয়ে থাকতে চাই। আমি যদি ফ্যামিলি নিয়ে বগুড়া চলে যাই, তাহলে ঢাকা থেকে যদি বের হয়ে যায়, তাহলে ঢাকা নাও নির্বাচন করতে পারি। আর আমি যদি ফ্যামিলিতে বগুড়ে থাকে, একবার সেটেল হয়ে যায়, তাহলে বগুড়ে নির্বাচন করবো। আমাদের ফ্যামিলিতে আমি এখন নতুন করে সেটেল হওয়ার চিন্তা ভাবনা করছি, আপনি জানেন সবই। আর কথা হবে না। পাড়ার পর পাড়া, তুই এত বলদ হইছ কামাওলা। আপনি কোন দলে ভোট দেবেন? ভোট দিতে জামাতের দিন। রুকো যারা, সবার করো। জামাতের মার্কা কি? ধানের শীষ। গজব বেজতি है। ইনশাআল্লাহ। জয় জয় নারায়ণ তাকবীর। জামাত ইসলামী বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। অসম্ভব অসম্ভব অসম্ভব। সামনে নির্বাচন আসছে, আমাকে বারবার করে বলা হয় ভোটের জন্য তো তাদেরকে লাগবে। লাগবে না আমার তাদের ভোট, দরকার হলে জামাতের কাছে ভোট দাও, আমার ভোট লাগবে না আওয়ামী লীগের থেকে। ইস, মিথ্যে কথা। আপনাকে হতাশ হবেন না, ধানের শীষ আপনাদের পাশে আছে। কি কষ্ট? আমরা আপনাদের পাশে আছি। আমরা বেঁচে থাকতে আপনাদের গায়ে কেউ ফুলের টোকাও দিতে পারবে না। দালাল। জামাতের কোন মহিলা যদি বাড়িতে যায়, ঘাট ধরে তাকে বাইর করে দেবে। কি কোনো কথা? কোন জামাতের মহিলাকে যেন বাড়িতে ঢুকতে দেবেন না। ফালতু কথা একদম কবি না। আমার যেমন আমার পুরা মাথাটা গোলা হয়ে গেল, চোখ মুখে আমি কিছু দেখি না। আওয়ামী লীগ তো নির্বাচনের রেসেও নাই, দেশেও নাই, আওয়ামী লীগ নেত্রীও নাই, সুতরাং এটা আলোচনার কোনো বিষয় হতে পারে আমরা মনে করি না। আর এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড তো যে কেউ, আওয়ামী লীগ কেন, যে কেউ করতে পারে। এটা কোনো কথা? কানে কানে একটা কথা বলবো। চুদলিং পং। তুমি ওদেরকে রেখে চলে যাও। বুঝছেন? রবিউল ইসলাম নয়নের শরীরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের আদর্শিক রক্ত বহমান। আমার কাছে মনে হয়েছে জনগণের হাজার হাজার কোটি টাকা ব্যয় করে কথিত গণভোট উৎপাদনের চেয়ে সেই টাকায় পেঁয়াজ সংরক্ষণ বা কোল্ড স্টোরেজ যদি স্থাপন করা হয়, এটা বোধহয় কৃষকদের কাছে গণভোটের চেয়ে অনেক বেশি গ্রহণযোগ্য হবে। কি বলছিস তুই? তো মিছিল নিয়ে এখন আপনাদের মাঝে কিছু বলবেন সখীপুর থানা যুবদলের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আহমদুর রহমান সম্রাট মোল্লা। বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘ অনেক জল্পনা কল্পনা ও প্রতীক্ষার পরে শ্রদ্ধানেতা জনাব শফিকুর রহমান কিরণকে জননেত্রী শেখ খালেদা জিয়া। আমার পাশে আছে রাষ্ট্রপতি পদপ্রার্থী আমাদের খায়রুল ভাই, তাকে নিয়ে অনেক হাসি তামাশা করে। আমি ব্যক্তিগত জীবনে আমি তাকে এখানে প্রেস ক্লাবে সবসময় দেখি। উনি খেয়ে না খেয়ে অত্যন্ত এককভাবে নিয়মিত প্রতিবাদ করেন বিভিন্ন বিষয়ে। আমার এটা খুব ভালো লাগে। অনেকে ওনাকে নিয়ে হাসি তামাশা করে। আমি মনে করি বাংলাদেশের রাষ্ট্রপতির মুখ থেকে যে কথাগুলো বের হওয়া দরকার, একজন প্রতিবাদী হিসেবে ওনার মুখ থেকে সেই কথাগুলো বের হয়। আরে এরা কারা, কোত্থেকে এলো? বিএনপি জামাত খালি বলে 6 মাসে নির্বাচন দিয়ে দাও, কিন্তু আমার জনকল্যাণ পার্টি আগামী নির্বাচনে 300 আসনে প্রার্থী দিবে। আমার পার্টিকে তারা মানতে নারাজ।
আজকে সংগ্রাম করেছি আমি, আমার দল, আমরা সংগ্রাম করেছি। তারা বৈশাখে হোটেলে বসে বসে খাইছে, রক্ত দিছি আমরা, অথচ আমাদের দল নিবন্ধনও দেয় না। আর তারা আমরা যাতে ক্ষমতায় চলে আসব, সেই কারণে আমাদের কিভাবে মাইনাস করা যায়, এই বিএনপির ম্যাডাম খালেদা জিয়া, তারেক জিয়া, এই জামাতের আমির সাহেব, ওই হাসিনার দোসর শেখ হাসিনা ভারতে বসে আমার জনকল্যাণ পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। জামাত ইসলাম সত্যিকার অর্থে একটা মুনাফেক তৈরির কারখানা। জামাত ইসলামের স্বভাব এবং চরিত্র হয়ে গেছে জন্মলগ্ন থেকে তারা মিথ্যার উপর তারা দাঁড়িয়ে আছে। আচ্ছা, এর কোনো আত্মীয় স্বজন নাই? নিয়ে আপনারা একটু পাবনা নিয়ে ভর্তি করে দেন। কাজ করতে পারবে না। জামাতকে আমি অনুরোধ করবো, আপনারা সব জায়গায় নির্বাচনী প্রচারণা চালান, কিন্তু এই শাহজাহানপুর গাবতলীতে আপনারা প্রচারণা চালাতে পারবেন না। তার কারণ একটা দিক চিন্তা করতে হবে, বেগম খালেদা জিয়া কয়েকবারের প্রধানমন্ত্রী, সেই নির্বাচন এখানে করতেছে। তাতে আমার বাল ছেঁড়া গেল। আর একটা গ্রুপ আছে যারা আওয়ামী লীগ করতো, এখন তারা বিএনপির চাইতেও বড় বিএনপি হয়ে গেছে। এটি হচ্ছে গণতন্ত্রের কথা, যে সংখ্যাগরিষ্ঠ যা বলবে বাকিরা তাই মেনে নেবে। কিন্তু আমরা দেখলাম না, কেউ তা মেনে নিতে রাজি না। জুলাই সনদে যদি আপনি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা না দেখান, জাতীয় নির্বাচনে আপনি শ্রদ্ধা দেখাবেন কিভাবে? কথাটা ঠিকই বলেছে। চাঁদাবাজদের বিরুদ্ধে সবসময় আমাদের কথা বলতে হবে। যারা চাঁদাবাজ, যারা মামলাবাজ, যতই ইয়া হোক, বিশেষ করে এটা তো শালীনতা হইল না। আমরা তো আপনাদের কাছ থেকে শালীনতা, আমি তো শিষ্টাচার প্রত্যাশা করি। একজন কথা বললে মিনিমাম যদি আপনার একজন কথা বললে আরেকজন কথা বলতে হয় না, এই ভদ্রতাটা এই ভদ্রতাটা আমরা জানতাম না। সাহস দেখে খুব ভালো লাগলো। একটি চক্র, একটি মহল, যারা 1971 সালে পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে যোগ সাজস করে এই দেশের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল, তাদের পরিবারদের হত্যা করেছিল, তাদের মেয়েদেরকে তুলে দিয়েছিল খান বাহিনীর হাতে। তাদের সঙ্গে এই দেশের মানুষ আপোষ করতে পারে? রুকো যারা, সবার করো। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার রক্তের উত্তরাধিকার নিয়ে দেখেন। মির্জা ফখরুল ইসলামের বাবা 1971 রাজাকার, সেই ঠাকুরগাঁ জেলা শান্তি কমিটির নেতা ছিলেন এই মির্জা ফখরুল ইসলামের বাবা মির্জা রুহুল আমিন। 2001 থেকে 6 বাংলাদেশে এমন কোন জগৎ ছিল না যেখানে দুর্নীতি করা হয় নাই। প্রত্যেকটা লোক দুর্নীতিতে হলো তারা বিপর্যস্ত হয়েছিল। নতুনভাবে হাওয়া ভবন তৈরি করা হয়েছিল, এবং এখন ওই যে লোকগুলা হাওয়া ভবনে ছিল, যে পিএস ছিল, যে টাকার বান্ডালগুলো সামাল দিয়েছিল, তারা আজকে নমিনেশন পাইতেছে। নমিনেশন পায় বলতেছে আমি জুলাই সনদ আমি কিছু বুঝি না, নতুন বাংলাদেশ বলে কিছু বুঝি না। আপনি যখন অনশন করতেছিলেন, আপনি এই রাষ্ট্রের, এই সরকারের একজন প্রধান ব্যক্তি, যিনি, তাকে আপনি যে ভাষায় আপনি বকাবকি করলেন, গালাগালি করলেন। গণ অভ্যুত্থানে কই ছিলি? কেন উপদেষ্টা হইছিস তুই? এই ফারুক্কা, কই ছিলি তোরা? বশির, কই ছিলি? কেন উপদেষ্টা হয়েছিস? কি অবদানের কারণে আমরা গুলিবিদ্ধ হয়ে রিমান্ড খাইটাও কেন রাজনীতি করার অধিকার পাচ্ছি না? বা যে ভাষা আপনি তাকে সম্বোধন করলেন, এটা কি ঠিক আছে? মানে ইজ ইট ওকে ফর ইউ? জি, অনেক ধন্যবাদ। আমি যখন অনশনে ছিলাম, এটা 134 ঘন্টা, আমি ওই দিন সকালবেলায় আমি অনেকটা নিজের শরীরের উপরে নিয়ন্ত্রণটা অনেকটা হারিয়ে ফেলি, এবং শরীর, মস্তিষ্ক, চিন্তার উপরে। এবং এর ফলে আমি শুধু ডক্টর ইউনূস না, ইলেকশন কমিশনের ব্যক্তিবর্গের বিরুদ্ধেও আমি অনেক রাগারাগি করি, এবং যার ফলে ইলেকশন কমিশনার তারা তো শুধু চাকরি করেন না, তাদের পরিবারও আছে। সেই পরিবারের মানুষগুলো তাদেরকে জিজ্ঞাসা করেছেন যে কি চাকরি করো, তোমাকে এই মানুষ সমালোচনা করে। তো সেই পরিবারগুলো অনেক কষ্ট পেয়েছে, এটা আমি বুঝছি। কিন্তু ডক্টর ইউনূস স্যার সহ সামগ্রিকভাবে যে সমালোচনা এসেছে,
আমরা জুলাই গণ অভ্যুত্থানে আমি আপনার হলো অনেকগুলো এই গণ অভ্যুত্থানে প্রায় 4-5টা মামলার আমি গুরুত্বপূর্ণ আসামি, সেটা অবশ্যই 6 এর মধ্যে সবগুলো আসামিতে 1 নাম্বার আসামিও আছে। কিন্তু এই গণ অভ্যুত্থানে কারাবন্দীদের নিয়ে সরকার একটা প্রোগ্রাম করে এবং দেখেন আমাকে এতটুকু অপছন্দ করে যে আমাকে সেই কারাবন্দীদের প্রোগ্রামে মিনিমাম দাওয়াতটুকু দেওয়া হয়নি বা যাওয়ার সুযোগটুকু দেওয়া হয়নি। ওর দাম আছে